রাস্তা নেই, নিকাশি নেই, পরিকাঠামোর অভাবে ধুঁকছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা বালিকা বিদ্যালয়। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। আমবাড়ি ফালাকাটা এলাকার দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি পৃথক বালিকা বিদ্যালয় তৈরি করা হোক। অবশেষে কয়েক বছর আগে সেই দাবি পূরণ হয়। দীর্ঘদিন আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে বালিকা বিদ্যালয়ের পঠন পাঠন চলার পর প্রায় 2 বছর আগে তৈরি হয় বিদ্যালয়ের নিজস্ব নতুন ভবন। নতুন ভবনে পঠন পাঠন শুরু হলেও পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের। বর্ষা শুরু হতে স্কুলে যাতায়াতের সমস্যা শুরু হয়। বিদ্যালয়ে যাওয়ার নির্দিষ্ট রাস্তা না থাকায় ঘুরপথে স্কুলে পৌঁছতে হচ্ছে ছাত্রীদের। সেই পথেও রয়েছে হাঁটু সমান জল। পরিস্থিতি সামাল দিতে স্কুলের শিক্ষিকারা নিজেদের উদ্যোগে মাঠের ওপর পাথর ও বালি ফেলে কোনো রকমে চলাচলের রাস্তা তৈরি করেছেন, কিন্তু তাতেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পাশাপাশি রয়েছে ঘন ঝোপ জঙ্গল। স্কুল চলাকালীন মাঝে মধ্যে সাপ ঢুকে পড়ছে বলে অভিযোগ, ফলে ছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। অন্যদিকে বিদ্যালয়ের চারপাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় স্কুলের বিভিন্ন সামগ্রীও চুরি হয়ে যাচ্ছে বলেই অভিযোগ। ছাত্রীদের অভিযোগ, স্কুলের সবচেয়ে জরুরি একটি ভালো রাস্তা না থাকায় প্রতিদিন স্কুলে আসতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়। মানে রাস্তায় জলের মানে রাস্তাটা পিছলা পুরো পড়ে যাওয়ার ভয় থাকে, আর সাপ দেখা যায়, আর হচ্ছে খাবার জলের না, পুরো জঙ্গল। বাথরুমেও তো জল থাকে না, জল নেই, আর চুরি হয়ে যায়, নষ্ট। সুস্মিতা রায়। কাদার সমস্যা, আর মানে পুরো জল জমে থাকে, ওইটাই সমস্যা হয়। রাস্তা তো মানে পুরো জল, হ্যাঁ পুরো অসুবিধা। রাস্তা যদি ঠিক থাকে, তারপরে মানে জল জমে থাকে পুরা, এটাই অসুবিধা হয় আমাদের। ম্যাডামটা যেটা জল খায় ওইটাই আমরা। বিদ্যালয় শিক্ষিকা প্রীতি সাহা জানান, স্কুলের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। স্কুলে আসার কোনো উপযুক্ত রাস্তা নেই। যে রাস্তা রয়েছে বর্ষাকালে সেখানে হাঁটু সমান জল জমে যায়। নিত্যদিন সাপ ঢুকে পড়ছে স্কুলে। দ্রুত ঝোপ জঙ্গল পরিষ্কার ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার বলে জানান তিনি। হ্যাঁ, স্কুলে আসতে বর্ষার দিনে খুবই অসুবিধা হয়। এর আগের বছর তো এমন সিচুয়েশন ছিল কি স্টুডেন্টদের আমরা মানা করে দিলাম, সাপের বাসা হয়েছিল। এবার বাচ্চাদের কিছু প্রবলেম হলে তো তখন আমাদের প্রবলেম ফেস করতে হবে না, গার্জেনরা এসে তো আমাদেরকে জিজ্ঞেস করবে যে বাচ্চাদের কি পোকা কামড় দিল না কি হলো। তো সেই জন্য এমন জলের অবস্থা কি জল ক্রস করে দিয়ে আমাদের আসতে হতো বলে আমরা বাচ্চাদেরকে বলেছিলাম যতদিন না জল নামে স্টুডেন্ট কিছুদিন না আসলে হয়। হ্যাঁ, পোকামাকড়ের বৃষ্টি হলেই সাপের বাসা হয়ে যায়। না, মাঠ নেই, ছাত্রছাত্রী খেলতে পারে না। তবে আমরা একবার লাস্ট বছর স্পোর্টস করিয়েছিলাম মাঠটা পরিষ্কার করে, কেননা স্টুডেন্টদেরও তো একটা ইচ্ছা থাকে যে স্পোর্টস হবে বা কিছু হবে। হ্যাঁ, বিশেষ করে বর্ষাকালে অসুবিধা, অন্য সময়গুলোতে অসুবিধা হয় না হয় বলবো না, কিন্তু বর্ষাকালে যেহেতু এটা পুকুরের মতো সিচুয়েশন হয়ে থাকে, ওই জল পেরিয়ে তারপরে আসতে হয়, তো ড্রেস ভিজে যায়, তারপরে সাপের বাসা হয়ে যায়, এটা মানে খুবই সমস্যা। হ্যাঁ, সীমানা প্রাচীরের অবশ্যই প্রয়োজন রয়েছে। চুরি হয়ে গেছিল 2-1 বার, সোলার থেকে শুরু করে সব লাইট টাই সব চুরি করে নিয়ে গেছিল, সেটাও কমপ্লেন করা হয়েছে। ওনারা দেখে গেছেন, তারপরে তো আর চুরি হয়নি কমপ্লেন করার পর থেকে, কিন্তু 2 বার চুরি হয়ে গেছে। এখন আমাদের জলের ব্যবস্থা করতে হবে, আর হচ্ছে রোডের ব্যবস্থা সব থেকে আগে দরকার। ভালোভাবে রোডটা হয়ে গেলে পরে স্টুডেন্ট গার্জেনরা এসে আর বলবে না যে কোন দিক দিয়ে বাচ্চা আসবে। স্কুল তো আছে কিন্তু রাস্তাই নেই। 1 হাঁটুর একটু কম হয়, 1 হাঁটু বলবো না, 1 হাঁটুর একটু কম হয় না। তারপরে আমরা নিজেরা ম্যানেজ করে, 2 জন টিচার আছি, আমরা ম্যানেজ করে একটু ওখানে কি বেড মিশালি মতো দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছিলাম, যাতে এভাবে পড়াশোনাটা বন্ধ হয়ে না থাকে বর্ষার দিনে। তো এবছর একটু সেই বেড মিশালের উপর দিয়ে আমরা আসতে যেতে পারছি, কিন্তু সমস্যা তো আছে। হ্যাঁ, রাস্তা হলে সুবিধা। আমার নাম প্রীতি সাহা। এলাকার সমাজসেবী বীরেন সরকার বলেন, কোন রকম পরিকাঠামো ছাড়াই স্কুলের ভবন তৈরি করা হয়েছে। স্কুলে যাওয়ার রাস্তা তৈরি হয়নি। সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে গোটা এলাকা পুকুরের চেহারা নিয়েছে। ফলে ছাত্রীদের প্রতিদিন চরম সমস্যার মধ্যে স্কুলে প্রবেশ করতে হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে বলেও জানান তিনি। আমবাড়ি স্কুল গার্লস স্কুল প্ল্যান ছাড়া একটা স্কুল করা হয়েছে একটা জায়গার মধ্যে। আমরা সাধারণত জানি কোনো জায়গায় যে কোনো কিছু করতে হোক, বাড়ি হোক, ঘর হোক, স্কুল হোক বা যে কোনো জিনিস করতে গেলে প্রথমে চাই রাস্তা। কিন্তু আমাদের এই যে একটা স্কুল করেছে,
অথচ বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। জমির রাস্তা ছিল 16 ফিট, একটা বিরাট রাস্তা আছে, সে রাস্তাটা ড্রেনের মতো। আগে রাস্তাটা করতে হতো, তারপরে স্কুল করা উচিত ছিল। এটাই নিয়ম। ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার ব্যবস্থা, জলের যে ব্যবস্থা যদি না থাকে, আমি জানি না কোন ইঞ্জিনিয়ার, কোন ধরনের বুদ্ধিজীবীরা যে এগুলো করেছে, এটার জন্য মানে আর কি বলবো, আর বলার ভাষা নেই। যারা এটা করেছে তারা পাপ করেছে, অন্যায় করেছে, এবং আমাদের বাচ্চাদের বিশেষ করে আমাদের এই সমাজের প্রতি তারা দুর্ব্যবহার করেছে। যাতায়াত করতে পারছে না। একটা গার্লস স্কুলে 8-10টা ছাত্র, 2জন শিক্ষককে নিয়ে একটা গার্লস স্কুল চলছে। এগুলোর পরিবর্তন দরকার। এইভাবে হঠাৎ করে ভোট ব্যাংকের রাজনীতি করে এই সর্বনাশ করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা চেষ্টা করব যাতে আগের মতে চলে আসে, রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে সাধারণের জন্য এবং সাধারণ মানুষের শিক্ষার জন্য এবং আপামর গরিব মানুষের শিক্ষার জন্য আমরা সেই স্কুলগুলোকে উন্নতি করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব।